একজন নারীর জীবনে সবথেকে বড় পাওয়া হলো একজন বিশ্বাসযোগ্য পুরুষ পাওয়া। আর যে নারী পায় সে হচ্ছে সবথেকে বড় ভাগ্যবতী। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে জামাই আমাকে কাচ্চি ভাইয়াতে নিয়ে গেছিল। কাচ্চি ভাইয়ার নাম অনেক জায়গায় শুনতেছি, রিভিউ দেখতেছি, তো সেই জায়গায় যেহেতু নতুন ওপেনিং হয়েছে এজন্যই গেছিলাম। কাচ্চি ভাইয়া গিয়ে যদি কাচ্চি না খায় তাহলে কেমন হয়, এজন্য আমরা কাচ্চি অর্ডার দিছিলাম। যখন আমরা গেছিলাম সেই টাইমে লোক তেমন একটা ছিল না, আর আমার কাছে ভালোই লাগতেছিল। তাদের হচ্ছে পরিবেশটা নিরিবিলি ছিল। ডেকোরেশনের মধ্যে সব থেকে ছবি ওঠার জায়গাটা আমার সুন্দর লাগছে, কত সুন্দর লাভ শেপ দেওয়া, সেখানে পছন্দ মতো ছবি ওঠা যাবে। আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা বিবাহবার্ষিকী কোথাও বের হব। আমার জামাই আমাকে কখনো বলেই নাই যে আজকে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব। আজকে সোজা আমাকে কোথায় নিয়ে গেছে জানেন? প্রথমে নিয়ে গেছে ডক্টরের কাছে। আমি কিন্তু শাড়ি পরে আছি, বোরকার নিচে আমি শাড়ি পরে আছি, এত মোটা লাগতেছিল আমাকে দেখতে। অফিস থেকে এসে আমাকে বলতেছে রেডি হও, ডাক্তারের কাছে যেতে হবে। আর আজকে দিনে কে ডাক্তারের কাছে যায় বলেন? কিন্তু তার প্ল্যান ছিল যে আগে ডাক্তারের কাছে যেয়ে তারপরে আমাকে এখানে নিয়ে আসবে। তার হুটহাট এরকম সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ইমপ্রেস না হয়ে পারি। যাই হোক, গল্প করতে করতে আমাদের খাবারগুলো চলে আসলো। আর খাবারগুলো পেতে আমাদের বেশি একটা ওয়েট করতে হয় না। খাবারের পরিমাণটা ঠিকই ছিল, আমার কাছে সবকিছু ঠিকই লেগেছে। এখন দেখি খেতে কেমন লাগে। কাচ্চির সাথে ছিল সালাদ আর ছোট একটা চাটনি, আর তার সাথে জামাই অর্ডার করছিল কাবাব। প্রথমে আমি কাবাবটা ট্রাই করছিলাম, কাবাবটা খেয়ে আমার কাছে ভালোই লেগেছে। তারপর আমি হচ্ছে কাচ্চি নিয়ে খেতে শুরু করলাম। কাচ্চির ফ্লেভারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, আমার কেন আমার জামাইয়ের কাছেও ভালো লাগে নাই, কারণ কাচ্চির একটা ফ্লেভার যেরকম থাকে কোনো ফ্লেভারই পাই নাই। কাচ্চি যেরকম স্বাদ, মানে টেস্ট যেরকম লাগে মুখে নিলে, কোনো আমি টেস্টই পাই নাই। যাই হোক, আমার কাছে যেরকম লেগেছে সেই মন্তব্যটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সব থেকে ভালো লেগেছে চাটনি আর কাবাবটা, আমার কাছে ওই দুইটাই ভালো লেগেছে। যেহেতু তাদের নতুন ওপেনিং হয়েছে, তো খাবারের মান আস্তে আস্তে ভালো হতে পারে, এমন না যে সবগুলো খাবারই খারাপ, কারণ আমরা যেটা অর্ডার দিছি ভালো লাগে নাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও এসে ট্রাই করে দেখতে পারেন, কারণ সবার মুখের রুচি তো আর একরকম না। বাদ বাকি তাদের সার্ভিস, ব্যবহার আমার কাছে সবকিছুই ভালো লেগেছে। ছোট ছোট ভিডিও আপনাদের সাথে আমি আগেই শেয়ার করে ফেলছি। এখানে জামাই আমার জন্য কয়টা ফুল নিছিল, যেহেতু আমাদের আজকে বিবাহবার্ষিকী, তো বিবাহবার্ষিকীর দিন যদি ফুল না দেয় তাহলে কেমন লাগে। আমি এগুলো লুকাই লুকাই ভিডিও করছিলাম, কারণ আমার এরকম ভিডিও করতে সেই ভালো লাগে। প্রথম ম্যারেজ ডে গুলো আমাদের ফ্যামিলিকে নিয়েই হতো। আমি ভালো মন্দ রান্না বান্না করতাম, ও আমাদের অ্যানিভার্সারি কেক নিয়ে আসতো, তো এগুলো আমরা টোটালি বাদ দিয়ে দিছি। আর এখন যেভাবে করি এগুলো নর্মাল একদম, কিন্তু এমন ভাবে করি সেটা স্পেশাল হয়ে থাকে সারা জীবন। এই যে দেখেন, এই ফুলটা তো ও আমাকে বাসায়ও দিতে পারতো, কিন্তু এই যে গাড়ির মধ্যে দিছে, সাথে একটা প্রপোজ করছে, এগুলোই তো সব থেকে বেশি ভালো মোমেন্ট, তাই না? আমার কাছে সব থেকে দামি গিফট কোনটা জানেন? এই ফুলগুলো। দাম কম কিন্তু এর মধ্যে ভালোবাসা অনেক বেশি। বাসায় আসার পর আমি একটা সুন্দর লেটার দিছিলাম ওকে, সেটাই ও পড়তেছিল। এটা আমি আমার আইডিতে ছাড়ছিলাম, অনেকে হয়তো দেখছেন আবার অনেকে দেখেন না। তারপর আমি আর একটা স্পেশাল গিফট রাখছিলাম তার জন্য, তো সেটাও খুলতেছিল। তো আমাকে বারবার বলতেছিল যে তুমি এগুলো কেন করছো? তো আমি বললাম যে এটা করব না, বছরে একবারই আসে আমাদের অ্যানিভার্সারি, একটু তো স্পেশাল ভাবে করাই উচিত। এটা একটা ছবির ওয়ালমেট ছিল, আমাদের প্রথম বিবাহবার্ষিকীর দিন একটা ছবি উঠছিলাম সুন্দর কাপল, তো সেটাই আমি ওয়ালমেট করে আনছি। প্রথমে ভাবছিল যে ওই একটা গিফট তাকে আমি দিছি, কিন্তু পরে ও ঘুমাতে যাওয়ার সময় আমি আরেকটা গিফট দিছি। ও এবার সত্যি অবাক হয়ে বলতেছিল যে এখনো আরো একটা আছে, তো আমারও বেশ মজা লাগতেছিল এভাবে দিতে। ও ফার্স্টে ভেবেই নিছিল যে এটাতে ঘড়ি আছে, আমি প্রতিবারই ওকে ঘড়ি গিফট করি। তারপর ও কি মনে করে বারবার ওই জিনিসটা ঝাঁকাচ্ছিল, আমি বারবার বলতেছিলাম কেন এটা ঝাঁকাচ্ছ, তুমি এমনিতেই খোলো। তারপর ও কনফিউজ ছিল যে না, আসলে এর মধ্যে কোনো ঘড়ি নাই, অন্য কিছু একটা আছে। আমি র্যাপিং করতে পারি, কিন্তু আমার র্যাপিং করা একটু ভালো হয় নাই, কারণ আমি সময় পাইছিলাম না। আর এই যেটাতে আমি রাখছিলাম ওইটা ঘড়ির বাক্স ছিল, এজন্যই হয়তো প্রথমে ভাবছিল ঘড়ি দিছি। তো পরে ওই বাক্সের মধ্যে আমি ছোট একটা গিফট রাখছিলাম। আমি মোমেন্টটা সুন্দর করার জন্য আমি একটা র্যাপিং করার পর আমি আরো একটা ছোট র্যাপিং করেছিলাম, যাতে ও খুলতে বিরক্ত হয়। আমিও তার অধৈর্য দেখে সেটা নিয়ে মজা নিচ্ছিলাম যে খোলো খোলো, কেমন লাগে, একটু ধৈর্য ধরে খোলো। তো খোলার পর ও বুঝতে পারছে যে আমি তাকে কি গিফট করছি। ও আংটি দেখে অনেক খুশি হয়েছিল, যখন শুনলো যে এটা আমি রূপার আংটি বানাই দিছি। সেটা শোনার পর ও অনেক অবাক হয়েছিল। যাই হোক, আমার অনেক দিনের শখ ছিল যে নিজের ইনকামের টাকা দিয়ে আমি ওনাকে কিছু গিফট করব, তো সেই ইচ্ছাটা পূরণ করতে পারছি। ছেলেদের যেহেতু সোনা পরা নিষেধ, এই জন্য আমি এটা বানাই দিছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।